আমরা ইতিহাসে পড়েছি ব্রিটিশরা ভারত শাসন করেছিল, কিন্তু আপনি কি জানেন কতজন ব্রিটিশ ভারত শাসন করেছিল? 10,000। আর আমাদের জনসংখ্যা ছিল 30 কোটিরও বেশি। তাহলে আসল শাসক কারা ছিল? কে আমাদেরকে মারলো, শোষণ করলো, গুলি চালালো? কেবল ব্রিটিশ নয়, আমাদের নিজেদের মানুষরাই। যখন জেনারেল ডায়ার চিৎকার করে বলল ফায়ার, তখন কারা টিগার টিপেছিল? ব্রিটিশ নয়, ভারতীয় সৈন্যরা। একজনও বন্দুক ফিরিয়ে অত্যাচারের দিকে তাক করেনি। দাসত্বের কথা বলছো? দাসত্ব ছিল দেহের নয়, আত্মার। আচ্ছা বলুন তো, কতজন মোগল ভারতে এসেছিল? কয়েক হাজার মাত্র। তবুও তারা শতাব্দীর পর শতাব্দী শাসন করেছে। সংখ্যার জোরে নয়, আমাদের নিজেদের দাসত্বের কারণে, বাঁচার জন্য কিংবা রূপোর মুদ্রার জন্য। আমাদের নিজেদের মানুষই ধর্মান্তরিত হয়েছে, নিজের ভাইরাই বিশ্বাসঘাতকতা করেছে, নিজেরাই আমাদের বীরদের ধরিয়ে দিয়েছি। ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হলো, অথচ তথাকথিত দেশপ্রেমিকদের মধ্যে একজনও এগিয়ে এলো না। আসলে তোমাদের আমাদের শত্রুর দরকার নেই। বারবার আমাদের নিজেদের মানুষই বিক্রি করে দেয় ক্ষমতার জন্য, পদ মর্যাদার জন্য, স্বার্থের জন্য। যখন ব্রিটিশরা হংকং বা সিঙ্গাপুরে গিয়েছিল, স্থানীয়রা কখনো তাদের সেনাবাহিনীতে যোগ দেয়নি, কিন্তু আমরা আমাদের শত্রুর সেনায় যোগ দিয়েছিলাম, তাদের সেবা করেছিলাম, তাদের পুজো করেছিলাম, নিজেদের মানুষ হত্যা করেছিলাম তাদের খুশি করার জন্য। আজও কিছু বদলায়নি। একটু বিনামূল্যের বিদ্যুৎ, এক বোতল মদ বা একটা কম্বলের জন্য তোমাদের মন, তোমাদের কণ্ঠ বিক্রি হয়ে যায় সেই সব পাইয়ে দেওয়া রাজনীতির পায়ের তলায়। তোমাদের আনুগত্য দেশের প্রতি নয়, পেটের প্রতি। তোমরাই তো স্লোগান দাও, মিছিলে হাঁটো, কিন্তু যখন দেশ তোমাদের চরিত্র চায় তখন কোথায় থাকো? শেষে একটা কথাই বলবো, যদি দেশ শক্তিশালী না হয় আমাদের ঘরও নিরাপদ হবে না। যদি চরিত্র দুর্বল হয় কোনো পতাকায় আমাদেরকে রক্ষা করবে না।